বিজয়াকে উদ্ধার করে আনতে আটলাপুরে ছুটে চলে যাও। তাহলে তাহলে কি আপনি যাবেন শাহজাদা? আপনি যাবেন আমার বিজয়কে উদ্ধার করতে? না গিয়ে যে উপায় নেই ঠাকুর। ভেবেছিলাম আব্বা হুজুরের আদেশ নামাকে অবমাননা করে তাই আর কোনোদিন বেঈমানের রাজত্বে পা দেব না, কিন্তু তার হলো না ভাই। জালিমদের অত্যাচারে আমাকে আবার নবাব মহলে টেনে নিয়ে যাচ্ছে। বলুন শাহজাদা, আমরা ওই নবাবের এমন কি ক্ষতি করেছি যে যার জন্য আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে তাদেরও জোড়া শান্তি পায়নি। শেষ মুহূর্তে আমার বিজয়কেও ধরে নিয়ে গেছে। এই জবাব দিন শাহজাদা, জবাব দিন। তোমার কথার জবাব চাইতে আমি ছুটে যাব নবাব দরবারে, নবাব নাদির শাহর কাছে। যদি জবাব না পাই তাহলে যে বদমাস বিজয়াকে ধরে নিয়ে গেছে তাকে ধরে এনে এমন শাস্তি দেব সে যেন আর কোনোদিন কোনো নারীর দিকে হাত না বাড়ায়। তাহলেই ভাবতো শাহজাদা আমাদের বন্ধু না, শয়তানের শত্রু। নিন শাহজাদা, এই সেই তলোয়ার, যেই তলোয়ারখানা আপনি আমাকে দিয়ে বলেছিলেন এটা তোমার জীবন রক্ষা করবে। আজ সেই তলোয়ার নিয়ে আপনি ছুটে যান, নিয়ে আসুন আমার বিজয়া দিদিমণিকে। নিন শাহজাদা। তাই যাচ্ছি সকিনা। তুমি ওই খোদার কাছে দোয়া করো যে আমি যেন তোমার দিদিমণিকে ভালোভাবে ফিরে আনতে পারি। আপনার পিতা যদি আপনাকে আটকে রাখে? না সকিনা, না, আব্বা হুজুর আমাকে আটকে রাখতে পারবে না। তবুও যে আমার ভয় হয় শাহজাদা। ভয়ের কিছু নেই সখী, আব্বা হুজুরের অনুমতি নিয়ে আমি আবার আসবো সকিনাকে বধূবরণ করে নবাব দরবারে নিয়ে যেতে। শাহজাদা, এবার চলি সকিনা। শাহজাদা, আপনি একটু দাঁড়ান শাহজাদা। নিয়ে যান।